পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা, একটি জেলা যার প্রতিটি ইট, প্রতিটি নদী আর প্রতিটি জনপদ বহন করে হাজার বছরের ইতিহাস। গৌড় ও পান্ডুয়া একসময় বাংলার রাজধানী। গঙ্গা, মহানন্দা, ফুলহার ও কালিন্দ্রির বুকে গড়ে ওঠা এই ভূখণ্ড দেখেছে সাম্রাজ্যের উত্থান পতন, সংস্কৃতির বিকাশ এবং সভ্যতার অগ্রযাত্রা। আজও মালদা বিশ্বজুড়ে পরিচিত তার ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সুস্বাদু আমের জন্যে। এই ইতিহাসের সাক্ষী আরেকটি জাতীয় কর্মসূচি, ভারতের জনগণনা। প্রতি 10 বছর অন্তর পরিচালিত এই বিশাল কর্মযজ্ঞ দেশের প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার এবং প্রতিটি ঘরের তথ্যকে একত্রিত করে। 1881 সালে প্রথম পূর্ণাঙ্গ জনগণনা শুরু হওয়ার পর থেকে আজ প্রায় 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে এই ঐতিহ্য ভারতের উন্নয়নের ভিত্তি গড়ে তুলছে। জনগণনা 2027 ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়। এবার প্রথমবারের মতো জনগণনা পরিচালিত হবে ডিজিটাল পদ্ধতিতে। 1 আগস্ট থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত চালু থাকবে স্বগণনা। নিজের মোবাইল ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকেই আপনি নিরাপদ ওয়েব পোর্টালে আপনার পরিবারের তথ্য নিজেই জমা দিতে পারবেন। এরপর গণনাকারী আপনার বাড়িতে এসে সেই তথ্য যাচাই করবেন। প্রথম পর্যায়ে প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার এবং প্রতিটি বাসস্থানের তথ্য সংগ্রহ করা হবে। বাড়ির ধরন, ছাদের উপাদান, পানীয় জলের উৎস, শৌচাগারের ব্যবস্থা, রান্নার জ্বালানি, বিদ্যুৎ, ইন্টারনেট এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে দেশের প্রতিটি মানুষের তথ্য সংগ্রহ করা হবে, যেমন বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ভাষা, বৈবাহিক অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক তথ্য। আপনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই পরিকল্পনা করা হয় নতুন বিদ্যালয়, হাসপাতাল, রাস্তা, পানীয় জল, আবাসন, জনকল্যাণমূলক প্রকল্প, সংসদ ও বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণ এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা। আপনার একটি সঠিক উত্তরই আগামী দিনের উন্নয়নের ভিত্তি হতে পারে। আপনার দেওয়া প্রতিটি তথ্য জনগণনা আইন 1948 এবং জনগণনা বিধি 1990 অনুযায়ী সম্পূর্ণ গোপনীয় ও আইনি সুরক্ষায় সংরক্ষিত থাকে। এই তথ্য কখনো ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। 2011 সালের ভারতের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের মালদা জেলায় মোট জনসংখ্যা ছিল 39,88,845 জন। অধিকাংশ বাসিন্দা গ্রামীণ এলাকায় 86.42% বাস করতেন, যেখানে 13.58% শহরাঞ্চলে বসবাস করতেন। জেলায় 20,51,541 জন পুরুষ এবং 19,37,304 জন মহিলা ছিলেন, যার ফলে সামগ্রিক লিঙ্গ অনুপাত দাঁড়ায় প্রতি 1000 জন পুরুষে 944 জন মহিলা। সাক্ষরতার হার, গড় সাক্ষরতার হার ছিল 61.73%, যেখানে পুরুষ সাক্ষরতার হার 66.24% এবং মহিলা সাক্ষরতার হার 56.96%।
গত ১৬ বছরে এই জেলার জনসংখ্যা, জীবনযাত্রার মান, শিক্ষা, পরিকাঠামো এবং আর্থসামাজিক অবস্থার কতটা পরিবর্তন হয়েছে তার প্রকৃত চিত্র উঠে আসবে জনগণনা ২০২৭-এর মাধ্যমে। এই তথ্যই সরকারকে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে দিশা দেখাবে। আসুন আমরা সবাই এই জাতীয় গুরুত্ব সম্পন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করি। আপনার কি কি কোয়েশ্চেন হতে পারে, যেমন আপনার বাড়ির নাম্বারটা কি, বাড়িতে কি ম্যাটেরিয়াল তৈরি হয়েছে, তারপরে বাড়িতে কতজন থাকছে, আপনার কতজন আছে বাড়িতে, বা হেড অফ দি হাউস হোল্ড কি আছে। জনগণনা ২০২৭, আপনার তথ্য দেশের ভবিষ্যৎ। মালদা জেলা প্রশাসন দ্বারা প্রচারিত।